ফেনীর সার্বিক বন্যা পরিস্থিতি এবং উদ্ধার তৎপরতার সর্বশেষ খবর জানিয়েছেন সেখানে থাকা আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে ফেনীর মানুষ তাদের দিন রাত অতিবাহিত করছে। আমরা যেখানে আছি সেটি হচ্ছে ফেনীর একাডেমি, দাগনভূঞা একাডেমি, এবং এই দাগনভূঞা একাডেমি গতকাল পর্যন্ত এখানে পানি ছিল না, আজকে প্রায় 2 থেকে 3 ফুট পর্যন্ত এখানে পানিতে প্লাবিত হয়েছে। আর ও পাশে যদি আমরা বলি, ও পাশে অসংখ্য পরিবার অংশ এখানে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, এবং সেই মানুষগুলো কিন্তু গতকালকে অনেক কম ছিল, আজকে অসংখ্য পরিবার এখানে এসেছেন এবং পুরো জায়গা জুড়ে কিন্তু যারা পানিবদ্ধ মানুষ তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন, উঁচু জায়গায় অবস্থান নিচ্ছেন। মহিপালে এসে তাদের যে মানুষগুলো রয়েছে তাদেরকে বারবার বলেছেন, বিশেষ করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা কিংবা স্বেচ্ছাসেবী, তাদেরকে বারবার বলার চেষ্টা করেছেন তাদের যে স্বজনরা আছে তাদেরকে যেন উদ্ধার করা হয়, তাদেরকে উদ্ধারের জন্য যেন ইঞ্জিন চালিত বোট নিয়ে যাওয়া হয় কিংবা অন্যান্য যে সরঞ্জাম আছে সেগুলো নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত সেই অর্থে উদ্ধার কার্যক্রম শুরু হয়নি, যেটি স্পষ্ট ফায়ার সার্ভিসের কথায়। ফায়ার সার্ভিস বলেছে যে তাদের স্থানীয় প্রশাসন তাদের সাথে খুব বেশি কোঅপারেট করছে না। আমরা একই প্রশ্ন করেছিলাম বিজেপির কাছে, তারা বলেছেন তারা এককভাবে চেষ্টা করেছেন, তবে এই যে চেষ্টা সেই চেষ্টা ধীরে ধীরে তারা বাড়াবেন, এক ধরনের তারা সমন্বয় করবেন, সেই সমন্বয়টি এখন পর্যন্ত গড়ে ওঠেনি। ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য পরিমাণ ত্রাণ আসছে, কিন্তু যেই ত্রাণগুলো আসলে লাগবে সেগুলো আসেনি, যেমন শিশু খাদ্য এখন পর্যন্ত আসেনি। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার, আমার একটু নিয়ে চলেন না।